আমাদের এই যে মহাবিশ্ব, এটাই কি সব, নাকি এর বাইরেও আরও অনেক জগৎ আছে? চলুন আজ পদার্থবিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর আর বিতর্কিত একটা ধারণা নিয়ে কথা বলা যাক, মাল্টিভার্স বা বহুবিশ্ব। একবার ভাবুন তো, এই মুহূর্তে আপনারই মতো দেখতে আরেকজন আপনার মতোই জীবনযাপন করছেন, কিন্তু হয়তো এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছেন যা আপনি নেননি। শুনতে অদ্ভুত লাগলেও মাল্টিভার্সের কিছু তত্ত্ব কিন্তু ঠিক এই সম্ভাবনার কথাই বলে। পদার্থবিজ্ঞানী ম্যাক্স টেগমার্কের এই কথাটা কিন্তু মাল্টিভার্স তত্ত্বের সেই চমকে দেওয়ার মতো দিকটাই তুলে ধরে। ভাবা যায়, মহাবিশ্বের বিশালতার কোথাও আপনারই একটা প্রতিচ্ছবি রয়েছে, যার জীবন হয়তো এই মুহূর্ত থেকেই আপনার চেয়ে ভিন্ন পথে চলতে শুরু করেছে। তো এই বিশাল আর জটিল বিষয়টা সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে এই 5টা ভাগে সাজিয়ে নিয়েছি। এর মাধ্যমে আমরা এক এক করে মাল্টিভার্সের গভীরে ঢুকব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক। যখন বিজ্ঞানীরা মাল্টিভার্স শব্দটা বলেন, তখন তারা আসলে কি বোঝাতে চান? এটা কিন্তু কোনো একটা মাত্র ধারণা না। খুব সহজ করে বললে, মাল্টিভার্স হলো এমন একটা ধারণা যেখানে আমাদের চেনা মহাবিশ্ব ছাড়াও আরও অসংখ্য, হয়তো অসীম সংখ্যক মহাবিশ্ব থাকতে পারে, আর এই সবগুলো মহাবিশ্ব মিলেই তৈরি হয় আসল বাস্তবতা। দেখুন, মাল্টিভার্স শব্দটা আসলে একটা ছাতার মতো। এর নিচে পদার্থবিজ্ঞানের অনেক বড় বড় তত্ত্ব থেকে আসা বিভিন্ন ধারণা জায়গা করে নিয়েছে। যেমন ইনফ্লেশন থিওরি বলছে যে বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব যেভাবে ফুলে ফেপে উঠেছিল, সেই প্রক্রিয়াতেই হয়তো জন্ম নিয়েছে অগণিত মহাবিশ্ব। আবার স্ট্রিং থিওরির মতো তত্ত্বও কিন্তু একাধিক মহাবিশ্বের সম্ভাবনার দিকেই ইঙ্গিত করে। মাল্টিভার্সের এই এত সব ভিন্ন ভিন্ন ধারণাকে সহজে বোঝার জন্য বিজ্ঞানী ম্যাক্স টেগমার্ক দারুণ একটা উপায় বের করেছেন। তিনি সমান্তরাল মহাবিশ্বের ধারণাগুলোকে মোট 4টে স্তরে ভাগ করেছেন। আমরা এই আলোচনায় মূলত প্রথম 3টা স্তর নিয়েই কথা বলবো, কারণ এই 3টি মাল্টিভার্সের সবচেয়ে প্রচলিত আর গুরুত্বপূর্ণ ধারণাগুলোকে তুলে ধরে। বেশ, প্রথম স্তরটা হলো মাল্টিভার্সের সবচেয়ে সহজ আর সম্ভবত সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা। ব্যাপারটা হলো, যদি আমাদের মহাবিশ্ব সত্যিই অসীম হয়, তাহলে গণিতের নিয়মেই বহু দূরে কোথাও না কোথাও আমাদের অঞ্চলের মতোই হুবহু আরেকটা অঞ্চল থাকার কথা। সেখানেও হয়তো আমাদের মতোই সবকিছু আছে, শুধু কণার বিন্যাসগুলো হয়তো একটু অন্যরকম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই অন্য জগৎগুলো কিন্তু অন্য কোনো ডাইমেনশনে নেই। এগুলো আমাদের এই মহাবিশ্বেরই অংশ, কিন্তু এতটাই দূরে যে সেখান থেকে আলো এসে এখনও আমাদের কাছে পৌঁছায়নি। তারা আমাদের মহাজাগতিক দিগন্তের ওপারে। আচ্ছা, এবার ধারণাটা আরও জটিল আর রোমাঞ্চকর হতে চলেছে। লেভেল 2 অনুযায়ী বিগ ব্যাংয়ের মতো ঘটনা হয়তো একবারই ঘটেনি, বরং এটা একটা চলমান প্রক্রিয়া। আর এর ফলে ক্রমাগত নতুন নতুন বাবেল ইউনিভার্স বা বুদ্বুদ মহাবিশ্ব তৈরি হচ্ছে, আর সেই মহাবিশ্বগুলোর পদার্থবিজ্ঞানের নিয়মকানুন আমাদের থেকে পুরোপুরি আলাদা হতে পারে। ভাবুন তো, আমাদের মহাবিশ্ব হয়তো এমন অসংখ্য বুদ্বুদের মধ্যে একটা মাত্র। অন্য কোনো বুদ্বুদে হয়তো মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি বা আলোর গতি একদমই ভিন্ন, ফলে সেখানে হয়তো জীবনের ধারণাই কাজ করবে না। বেশ, এবার যে ধারণাটার কথা বলবো সেটা সম্ভবত সবচেয়ে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এটা এসেছে কোয়ান্টাম মেকানিক্স থেকে। আমরা জানি কোয়ান্টাম জগতে কোনো কণা পরিমাপ করার আগে একই সাথে একাধিক অবস্থায় থাকতে পারে। এই তত্ত্ব বলছে, যখনই কোনো একটা সম্ভাবনা বাস্তবে পরিণত হয়, তখন মহাবিশ্বটাই ভাগ হয়ে যায়, আর প্রতিটি সম্ভাব্য ফলাফলই এক একটা আলাদা সমান্তরাল জগতে সত্যি হয়ে ওঠে। শ্রোডিঙ্গারের বিড়ালের বিখ্যাত উদাহরণটা ভাবুন। এই তত্ত্ব অনুযায়ী বাক্স খোলার পর বিড়ালটা জীবিত বা মৃত কোনো এক অবস্থায় পাওয়া যায় না, বরং জগৎটাই দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা জগতে একজন পর্যবেক্ষক জীবিত বিড়াল দেখে, আর ঠিক একই মুহূর্তে তৈরি হওয়া অন্য আরেকটা জগতে সেই পর্যবেক্ষকই মৃত বিড়াল দেখে, আর দুটোই সমানভাবে বাস্তব। মাল্টিভার্সের এই ধারণাগুলো শুনতে যতই আকর্ষণীয় লাগুক, এগুলো একটা বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্নটা হলো, এটা কি আদৌ বিজ্ঞান, নাকি পুরোটাই দার্শনিক কল্পনা? দেখুন, এর সমর্থকরা বলেন যে মাল্টিভার্স একটা বড় ধাঁধার সমাধান করে। কেন আমাদের মহাবিশ্বের ভৌত ধ্রুবকগুলো প্রাণের জন্য এতটা নিখুঁতভাবে তৈরি?
তাদের মতে যদি অসংখ্য মহাবিশ্ব থাকে তাহলে কোনো না কোনোটাতে তো প্রাণের জন্য সঠিক পরিস্থিতি তৈরি হবেই। কিন্তু অন্যদিকে সমালোচকরা বলেন যে জিনিস পরীক্ষায় করা যায় না তাকে বিজ্ঞান বলা যায় কিভাবে? কসমোলজিস্ট পল ডেভিসের এই কথাটা সংশয়বাদীদের দৃষ্টিভঙ্গিটা খুব পরিষ্কারভাবে তুলে ধরে। তাদের মতে অদেখা জগতের ওপর বিশ্বাস রাখাটা আর অদেখা স্রষ্টার ওপর বিশ্বাস রাখার মধ্যে খুব একটা তফাৎ নেই। কিন্তু অন্যদিকে হিউ এভারেটের মতো বিজ্ঞানীরা মনে করেন কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত সব ঘটনাকে ব্যাখ্যা করার জন্য বহুবিশ্বের ধারণাটাই সবচেয়ে যৌক্তিক আর সম্পূর্ণ একটা পথ, যদিও এটা সরাসরি পরীক্ষা করা খুবই কঠিন। তবে এই বিতর্কটা কিন্তু শুধু কথার কথা নয়, বিজ্ঞানীরা সত্যিই এর প্রমাণ খোঁজার চেষ্টা করেছেন। যেমন যদি অন্য কোনো বাবল ইউনিভার্স অতীতে আমাদেরটার সাথে ধাক্কা খেয়ে থাকে, তার একটা ক্ষীণ ছাপ হয়তো বিগ ব্যাংয়ের প্রতিধ্বনি অর্থাৎ কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে খুঁজে পাওয়া যেতে পারে। কিন্তু আসল সত্যিটা হলো এত খোঁজাখুঁজির পরেও আজ পর্যন্ত অন্য কোনো মহাবিশ্বের অস্তিত্বের পক্ষে কোনো অকাট্য জোরদার প্রমাণ মেলেনি। তাহলে এই সব আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? মাল্টিভার্স কি সত্যি, নাকি এটা শুধুই একটা অসাধারণ সুন্দর কল্পনা? এই একটা বাক্যই বোধহয় এখনকার পরিস্থিতিটাকে সবচেয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। মাল্টিভার্সের ধারণাটা বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত হয়নি। এটা পদার্থবিজ্ঞানের একেবারে শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা একটা দারুণ আকর্ষণীয় আর উস্কানিমূলক অনুমান হিসেবে রয়ে গেছে। শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের কাছেই ফিরে আসে, মাল্টিভার্সকে আমরা কিভাবে দেখব? এটা কি বিজ্ঞানের পরবর্তী ধাপ যা আমাদের জ্ঞানের সীমানাকে আরও বাড়িয়ে দেবে, নাকি এটা এমন একটা ধারণা যা পরীক্ষা নিরীক্ষার ঊর্ধ্বে প্রায় দর্শনের কাছাকাছি? উত্তরটা হয়তো এখনও আমাদের অজানাই।